বাংলা কি এই মেয়েকে চাই, এই মেয়েকে চাই, বাংলা কি এই মেয়েকে চাই, বাংলা কি এই মেয়েকে চাই। ওরে যে মেয়ে যে মেয়ে ক্ষমতা পেয়ে, ভাইরে যে মেয়ে ক্ষমতা পেয়ে নারীর সম্মান কুলায় লুটায়, এই মেয়েকে চাই, বাংলা কি এই মেয়েকে চাই, বাংলা কি এই মেয়েকে চাই। সন্দেশ খালির হার মাদের হার মানায় হাস খালি, দিদির হাতে তৈরি যত বাহু বলি, হায় হায় যত বাহু বলি, হায় হায় যত বাহু বলি। যারা সুন্দরীদের নিয়ে তুলি, যারা সুন্দরীদের নিয়ে তুলি, রাত হলে ধর্ষণ চালায়, এই মেয়েকে চাই, বাংলা কি এই মেয়েকে চাই, বাংলা কি এই মেয়েকে চাই। আমার এই মা দীপালি বলেছে যে বৃদ্ধা ধর্ষণ হলে কত টাকা পাবে, যুবতী ধর্ষণ হলে কত টাকা পাবে, ঘরের বধূ ধর্ষণ হলে কত টাকা পাবে। ধর্ষিতার মূল্যায়ন টাকা দিয়ে করে মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী নারীর ইজ্জত করে টাকায় মূল্যায়ন, যে মুখ্যমন্ত্রী নারীর ইজ্জত করে টাকায় মূল্যায়ন, ধর্ষকের কি বিচার করবে তাহার প্রশাসন, হায় হায় তাহার প্রশাসন, হায় হায় তাহার প্রশাসন। তাই সন্দেশ খালির এই জাগরণ, তাই সন্দেশ খালির এই জাগরণ সারা বাংলাকে আজ পথ দেখায়, এই মেয়েকে চাই, বাংলা কি এই মেয়েকে চাই, বাংলা কি এই মেয়েকে চাই। আপনাদের কাছে একটাই আমি নিবেদন রেখে যাচ্ছি, এটা আপনাদের গোল্ডেন চান্স। এই সুযোগে আপনারা এখানে একটাও কিন্তু এখনো বিজেপির এমএলএও নাই, এমপিও নাই, আছে একটা লোকসভায় 7টা এমএলএ, তার মধ্যে একটা অফিসে নাই। একটা এমপি থাকলে যে কত উপকার হয় সে আমি বুঝতে পারছি। আমাদের ওখানে 2টো এমপি না, জগন্নাথ সরকার আর ঠাকুর মশাই, কত ক্যান্সার রোগীদের কয়েক কোটি টাকা ফ্রি করে দেওয়া হয়েছে। এটা এমপিরা পারে, এমপির সার্টিফিকেট দেওয়া হয়, এমএলএরা পারে না। এমএলএরা লিখে দেওয়ার পরে এমপি লিখে দেয়। আমি ওখানে 46,000 রোগী এমসে দেখিয়েছি। সমস্ত রেজিস্টার আছে খাতায়, তাদের আধার কার্ড নাম্বার, তাদের ফোন নাম্বার। হরিণঘাটার মানুষ তো কান্নাকাটি করছে, কারণ এই 3 বছর সেখানে আছি। কেউ তো বলতে পারবে না আমি কারো কাছে একটা পান পর্যন্ত খেয়েছি। এমসে 14 জনকে ঢুকিয়েছি, চাকরি দিয়েছি, কারো কাছে একটা পানও খাইনি। আমি আপনাদের কাছে এইটুকু কথা দিতে পারি, আপনাদের সেই অসীম, যে অসীমের কবিগান শুনতেন, যে অসীম নাম কীর্তন গাইত, রামায়ণ গাইত, সেই অসীম কিন্তু আমাকে কত বাজে বাজে কথা বলছে, অনেক বাজে বাজে কথা বলছে। যদি সমস্ত দলমতের ঊর্ধ্বে উঠে একবার ভাবেন অসীমকে একবার পাঠায়, তাহলে এবার যদি আমি যেতে পারি সামনের বিধানসভায়, এখানে 5টা এমএলএ কম করে আপনাদের বিরাট শক্তি হয়ে যাবে। হয়তো আমার জীবনে তো আর আমি ভোটে দাঁড়াবো না, কারণ বয়সও হয়ে যাবে, তো বয়স তো একেবারে কম হয়নি। যুবকদের আবার সামনে এগিয়ে দিতে হয়, কিন্তু কারণ আমি ছাড়ব না। তাই কথা দিয়ে গেলাম করি নিবেদন, পদ্ম ফুল ফুটাবে যত ভক্তগণ, হায় হায় যত ভক্তগণ, হায় হায় যত ভক্তগণ। হরি ভক্ত কৃষ্ণ ভক্ত তোমরা
এবারের ভোট অন্য কাউকে দিলে সে ভোটটা তো আপনার পচে গেল, কারণ এবার তো প্রধানমন্ত্রী তৈরি করার ভোট। যদি সিপিএম বলে আমাদের ভোট দাও, বলবেন আপনাদের প্রধানমন্ত্রী কে হবে? হ্যাঁ, কেউ নাই, তাহলে ভোট চান কেন? তৃণমূল যদি বলে আমাদের ভোট দেবেন, প্রধানমন্ত্রী কে হবে? এই দেশ রক্ষা করার দায়িত্ব কে নেবে? সারা পৃথিবী জেনে গেছে প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদীজি। তাহলে তোমাদের ভোট দিয়ে ভোট নষ্ট করবো কেন? পদ্ম ফুলে ভোট দেব আমরা জনগণে। মধুবনে যেতে হবে, বারবার আসে ফোন, ধর্মডাঙ্গায় থেকে গেলাম আমি অনেকক্ষণ। এই পর্যন্ত করি কান্ত রাধাকান্ত শরীর, একবার বদন ভরে